গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো হবেই না। আর এই মহারানী দেখতে পাচ্ছ কি করছে এখানে এসে? দেখো তোমরা, এই দেখো, দেখেছো? বলে না, নাচতে না জানি উঠোন তো বেঁকা হবে না, উঠোন তো সোজা হতেই হবে। কথায় আছে না, আমি একটু ভুল বললাম গো। নাচতে না জানলে তখন বলবে কি উঠোনটা তো বেঁকা, কিন্তু আমার মা কি বলবে দেখো, আমি হাঁটতে না পারি, আমার হাত দুটো তো সোজা, তাই জন্য একটু বাসনটা তোর মেজে দিই। আমি এদিকে সবজি কাটছি আর মহারানী এদিকে এসেছে, এসে বেসিনের কাছে খুচুর খুচুর করছে। আমি যে তুমি কি করবে? না একটু বাসন মাজবো। আর যে তুমি নিজে হাঁটতে পারো না, দাঁড়াতে পারো না, এদিকে তুমি বাসন মাজবে? বলছে হ্যাঁ দাঁড়া একটু বাসনটা মাজি, অনেকক্ষণ ধরে বসে আছি। তা আমি আবার ভাবলাম যে না থাক, একটু মাজুক, নয় একটু মনটাও ভালো থাকবে, তার সাথে সাথে ওনারও ভালো লাগবে। আর একটা এই একদিকে এটা ঠিকই যে শরীর সুস্থ থাকলে তখন কিন্তু বসে থাকা যায় না। আর উনি এমনও অসুস্থ এখন নয় যে ওনাকে মানে উনি বাসন মাজতে পারবে না। তো আমি ভাবলাম যে না একবার দেখি না কি করে। তো দেখলাম মহারানী টুকটুক করে বাসনগুলো সবই মেজে পরিষ্কার করে ঝকঝক করে দিল। আচ্ছা অনেক তো কাজ করেছি, দে এবার দুটো খেতে দে। দেখো অবস্থা দেখেছো মহারানীর? বাসনটা মেজে টেজে নিয়ে বসে বসে এখানে চুপ করে করে কলা খেলো। আমি বললাম কি করছো? না কলা খাচ্ছি। যে কলাটা হাতে ধরে আছে জানো কি করবে? কলাটা না, কলা তো পেটের ভিতরে, আর খোসাটা হাতে ধরে নিয়ে জানলা থেকে ছুঁড়ে ফেলে দিত রাস্তায়। আর ছুঁড়ে ফেলে দিলে রাস্তার মধ্যে খোলার ওপরে পাটা পড়ে কারোর মাথাটা ফাটতো, আর তারপরেই আমাকে এসে সবাই মাথা আমার ফাটাতো। মহারানীর বুদ্ধিখানা ভাবো। দেখো কলা খেয়ে পেট ভরেনি, এখন আবার ওই যে কী কটকটি রয়েছে টেবিলের ওপরে সেটা এখন ছিঁড়ে খাবে। তো মানে পাগল করে দেবে এই মানুষটা। বলছে আমি তোমার সুগার রয়েছে, তুমি খেও না। বলছে কিছু হবে না, একদিন খাবো। হেইসা লাগাকে দাঁতে জোর দিয়ে একদম ছিঁড়ে দিল। দেখো দেখছো? আমি বলছি তুমি দাঁতে তো ভালোই জোর করেছো। তো সেই কারণে একটু হেসেও নিল। তো চলো আজকে সুন্দর একটা সকালে তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শুরু করলাম আমার মাকে দিয়ে। তোমাদের আমার মায়ের এই কাজবাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভগবানের কৃপা অনেক আমার, যে ভগবান আমাকে এইটুখানি মানে আমার দিয়েছে যে আমি সেই মানুষটাকে এখন একটু হাসাই, হাসে, নিজেই হাসে, সব কিছু কাজবাজ করতে চেষ্টা করে। তো যাই হোক, অনেক অনেক আমি ভগবানের কাছে অনেক অনেক আমি মানে কি বলবো, কৃতজ্ঞতা জানাই আমি সব সময়ই। তো চলো তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে আমার তো রান্নাও এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওই যে মহারানীর সাথে আমি এতক্ষণ ধরে বকবক করছিলাম, যে তাহলে চলো চটপট রান্নাটা সেরে নিই। এখানে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এখানে দেখো আলুর দম মার খাওয়া হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইস। আজকের সোমবার নিরামিষ, সেই জন্য ভাবলাম যে আজকে আলুর দম আর ফ্রাইড রাইস খাওয়া হবে। তো এখানে সব কিছু কমপ্লিট, আমি এবার ভাতটা বেড়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো এখানে ফ্রাইড রাইস আর আলুর দম, একদম আজকে সুন্দর একটা খাবার তো নিয়ে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখা যাক, এখন মেয়ের ক্লাস আছে, মেয়েকে নিয়ে যাওয়া হবে কি না, যেহেতু আজকে এত বৃষ্টি হচ্ছে। সকালবেলা হয়ে গেছে অবশ্য, এখনও একবারও হয়নি, একবার সকালবেলা দুবার হয়েছে, এখনও পর্যন্ত হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো সুন্দর আজকে ঝরঝরে একদম ফ্রাইড রাইসটা হয়েছে, আজকে খুব ভালো হয়েছে ভাতটা। কী করে আমি দেবো এখন? চুল ছেড়ে না ভাত খেতে নেই, তো আমি আবার বললাম মেয়েকে একটু লাগিয়ে দিতে মাথায় ক্লিপটা। তো লাগিয়ে দিল সুন্দর করে গালের মধ্যে নিয়ে, যেন মনে হচ্ছে আজকে সোমবারটা দারুণ, আজকে একটা সোমবার। দুপুরবেলার খাবারটা জমে ক্ষীর হয়ে গেছে। আলুর দমটা মুখে দিয়ে ও আজকে তো তোমাদের দাদাভাই একদম খুশি হয়ে যাবে। একদম ঝাল ঝাল হয়েছে, দারুণ।
তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম সন্ধেবেলার চাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। দুপুরবেলার খাবার দাবার পরে এখন সন্ধেবেলা। আজকের লাল চা খাওয়া হবে, তার সাথে খাওয়া হবে বাঙালিদের একটা সত্যি ফেভারিট জিনিস, যেটা সন্ধেবেলা টিফিন না হলে হয় না। এখানে আমি দেখছো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব কিছুটা মুড়ি। হ্যাঁ, তো কিছুটা মুড়ি নিয়ে নিলাম, কিছুটা মুড়ির সাথে খাওয়া হবে চপ, একটা ফুরুলি আর একটা বেগুন। তো সন্ধেবেলা টিফিন এটা। কারা কারা চপ মুড়ি খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো আশা করি অনেকেই ভালোবাসো। মুড়ি চপের সাথে একদম গরম গরম 1 কাপ লাল চা। তাহলে চলো সুন্দর করে টিফিনটা সেরে নিয়ে আর আজকে মতন এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।